হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ইজি ফ্যাক্ট। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজ বাড়িতে বানানো হয়েছিল পোলাও, আর এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে নিয়েছি এলাচ, লবঙ্গ, কিশমিশ আর কাজু বাদাম। তো এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটা এখানে মেপে দিতে হবে, মানে যতটা চাল দেবে তার ডবল পরিমাণে জল দিতে হবে। আমি এখানে 2 বাটি চাল নিয়েছি, আর দিয়েছি এর মধ্যে ঘি, আর একদম সামান্য পরিমাণে কামধুনু রং দিয়ে এটা ভালো করে মাখতে হবে। আর হ্যাঁ, আজ পোলাওটা রান্না করছে আমার দিদি। এখানে ভালো করে চালের সঙ্গে ঘিটা মাখিয়ে নিতে হবে, আর তারপর কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি। তারপর তার মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ একটু ভাজা ভাজা হয়ে যায়। যতক্ষণ কাজু কিশমিশ ভাজা হচ্ছিল ততক্ষণের জন্য চালটা মেখে রেখেছিলাম। তোমরা চাইলে আগে মেখে রেখে দিতে পারো, কিন্তু আমার কাছে সময় ছিল না তাই মেখে রাখতে পারিনি। এভাবেও কিন্তু পোলাওটা খেতে খুব সুন্দর হয়েছিল। আমার কাজু কিশমিশটা প্রায় ভাজা হয়ে গেছে, তাই আমি এবার তুলে নেব। তারপর কড়াই দিয়ে দেবো আরো সামান্য পরিমাণে ঘি, তারপর হালকা নাড়াচাড়া করে দেব। তোমরা একটু ঘির পরিমাণটা বেশি দেবে, তাহলে পোলাওটা খেতে আরো টেস্টি হবে, কিন্তু আমি এখানে অল্প পরিমাণেই দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো এলাচ, তারপর ভালো করে নাড়তে চাড়তে থাকবো। তারপর দিয়ে দেবো এর মধ্যে আমি আদাটা এখানে আমি গ্রেট করে দিয়েছি। তোমরা চাইলে বেটেও দিতে পারো, তবে সময় না থাকলে গ্রেট করে দিয়ে দেবে। তারপর আদাটাকে ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এভাবে আমি একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখবে ভাজা ভাজা হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দেবে গোবিন্দভোগ চাল। আমার হয়ে গেছে তো আমিও দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে নাড়তে চাড়তে থাকবো, আর ভালো করে চালটা মেশাতে থাকবো। আমি দিদিকে অনেকদিন ধরেই বলছিলাম যে আমাকে পোলাও বানিয়ে খাওয়াতে, তাই এবার এসে আমার জন্য পোলাও বানিয়েছে। ও কিন্তু খুব সুন্দর রান্না করে, আর আজকে পোলাওটা খুব সুন্দর বানিয়েছিল। আর পোলাওর সাথে করেছিল চিকেন কষা, সেটার ভিডিও আমি করে রেখেছি, পরে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করেন তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এখানে চালটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, তাই এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। জল দেওয়ার পর তোমরা কিন্তু পরে চেক করে নেবে যে সবকিছু ঠিক পরিমাণে আছে কিনা। আমি এখানে আরো নাড়াচাড়া করে দিলাম। তোমরা কিন্তু জলটা সাথে সাথে দিও না, চালটা ভালো করে নাড়িয়ে চেড়ে তারপর তার মধ্যে জল দিও। একটু সময় করে ভাজবে, না হলে কিন্তু অত টেস্ট হবে না। ওইদিকে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জল দিয়েছিলাম ওই 4 বাটি। তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম 2 বাটি চালে 4 বাটি জল দিতে হবে, মানে যতটা চাল তার ডবল জল। এরপর জলটা গরম হলে চালের মধ্যে দিয়ে দিলাম, আর জলের মধ্যে আমি দিয়েছিলাম সামান্য পরিমাণে কামধনু রং। কামধনু রংটা দেওয়ার কারণ হচ্ছে হালকা কালার আসবে, আর এটা খুব অল্প পরিমাণে দিতে হয়। আমি চালের মধ্যে প্রথমে অল্প পরিমাণে দিয়েছিলাম, কিন্তু সেটা বোঝা যাচ্ছিল না, কারণ এমনি কালার আসে না। যতক্ষণ না চালের মধ্যে জল দেবো ততক্ষণ এরকম সাদাই থাকবে। এখন দেখো কি সুন্দর একটা কালার এসছে। এরপর আমি দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে চিনি। এরপর আমি হালকা নেড়ে চেড়ে দেবো, আর চালটাকে ভালো করে ফুটিয়ে নেব। অনেকে আছে পোলাও বানাতে গিয়ে চালটা বেশি ফুটে যায়, এর জন্য ঠিক পরিমাণে জল দিতে হবে, তাহলে ঠিক পরিমাণে ফুটবে, কম বেশি হবে না। আমি এবার হালকা নাড়াচাড়া করে ঢেকে দেব, আর 10 মিনিট পর ঢাকনা তুলবো। তারপর উপর থেকে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। তোমরা কাজু কিশমিশটা কম বেশি করতে পারো। আমি খুব একটা বেশি খুব একটা কমও দিলাম না, মোটামুটি দিলাম। কিশমিশটা একটু বেশি দিলাম, কারণ কিশমিশ খেতে আমার ভালোই লাগে। তারপর আমি আবার নেড়ে চেড়ে দেবো, আর আরো কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো। আর ঢাকনা তুলে তার মধ্যে দিয়ে দেবো দুধ। আমি কিন্তু এখানে গরুর দুধ দিয়েছি, তোমাদের কাছে যেটা থাকবে সেটাই দেবে, আবার না থাকলে নাও দিতে পারো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এটা দেয়া লাগবে এমন না, আমি শুধু ফ্লেভারের জন্য দিলাম। দিয়ে আরো কিছুটা দুধ দিয়ে দেবো, তোমাদের ইচ্ছে হলে দিও। তারপর আমি নেড়ে চেড়ে দেবো। আমাদের পোলাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, আর একটু ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। তো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকনা তুলে দেখো কত সুন্দর লাগছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিনি। আমি আগে খুবই অল্প পরিমাণে চিনি দিয়েছিলাম। চিনি না দিলে পোলাওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে না, তবে হ্যাঁ খুব বেশি পরিমাণে দিও না। আর সবশেষে দিয়ে দিলাম গরম মশলা, এটা কিন্তু দেয়াই লাগবে। তারপর নেড়ে ছেড়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবে, আর হালকা করে নেড়ে ছেড়ে দেবে। খুব নাড়াচাড়া করবে না, তাহলে চালটা ভেঙে যেতে পারে। তারপর ঢেকে দেবো, আর ঢাকনা তুলে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। আর নাড়াচাড়া করা লাগবে না, গ্যাসটা বন্ধ করে ঢেকে দিতে হবে। তারপর রেডি হয়ে যাবে আমাদের পোলাও। এটা এমনি এমনি খেতে হয়েছিল দুর্দান্ত, আর তার সাথে যদি থাকে চিকেন কষা তাহলে আর কি চাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। বাই।